আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও একটি অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো শীতকালের অতিরিক্ত জনপ্রিয় খাবার ভাপা পিঠা। শীতকাল এলেই এই পিঠা তো প্রায় ঘরেতেই হয়, বলতে গেলে সবারই বাড়িতেই হয়। আর এটা এতটাই সহজ করে বানানো হবে। এখন এই প্লাস্টিকের যে ছাঁকনিগুলো উঠেছে, এটা কুকারের মুখে দিয়ে খুবই তাড়াতাড়ি হয়। যে কোনো দিন করতে পারে না, সেও খুবই ঝটপট পেরে যাবে। আর এখানে আমি করছি রেশনের যে চাল, সেই চাল দিয়ে। এই চালটা ভিজিয়ে মেশিনে কুটে নেওয়া হয়েছে। ভিজে চালেরই ঢুকি হয় বা ভাপা পিঠে হয়। ভাপা পিঠেটাকে আমরা ঢুকি বলি। আর এই সিদ্ধ চাল বা ভাতের চালের করলে খুবই পিঠেটা নরম থাকে অনেকক্ষণ পর্যন্ত। আর যেটা আলো চালের যদি করা হয়, তাহলে কি হয়, খুবই তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। আর এটা আমি রেশনের চাল, সেটা দিয়ে করেছি। আটাটায় পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নেব। এবারে এই অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। আর এই আটাটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। এভাবে দিয়ে সকালে উঠে করব, তাহলে আটাটা খুব সুন্দর নরম হয়ে যাবে। আর যদি সময় থাকে, হয়তো হঠাৎ করে করছেন, অন্তত আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে এভাবে ভিজিয়ে দেবেন। আর আমি শীতকাল খারাপও হবে না, সেই কারণে রাত্রিরে ভিজিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো, সকালে উঠে করব। আর খুবই সহজ, বলছি না, যে কোনো দিন বানাতে পারেনি সেও পেরে যাবে। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, একবার বাড়িতে বানাবেন। বানিয়ে যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন কিন্তু। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আটাটা তাহলে আমার ভালো মতো হালকা পানি দিয়ে ওই রকম করলাম, যেন একটু মুঠো হয়ে যাচ্ছে, ওই রকম পানিটা দিলাম যতটা লাগলো। দিয়ে ঢাকা দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি। যে যতটা আটা করবে সেইভাবে পানিটা লাগবে, কিন্তু আটাটা যেন মুঠো হয়ে যায়। সারা রাত ছিল, সকালবেলায় আমি এবারে করছি। আটাটাকে এভাবে হাতে করে ঘষে ঘষে একটু ভেঙে দিচ্ছি। আর এই সিদ্ধ চালের আটাটা একটু দানা দানা হয়েছে। আর যদি আতপ চালের আটা হয়, অত দানা দানা হবে না, সেই আটাটা একটু মিহি হয়। আর অল্প আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই, পানি দিয়ে কি 10 মিনিট ভিজিয়ে রাখলেও হয়ে যায়। এবারে এটা চালনিতে চেলে নিতে হবে। তা আমি এখানে 10 টাকারই পেতে নিয়েছি প্লাস্টিকের ঝুড়ি। এই ঝুড়িগুলো ধরুন সবারই বাড়িতেই পাওয়া যাবে। একটা চালনিতে চালতে হয়, সেই চালনি না থাকলে এরকম প্লাস্টিকের যদি ঝুড়ি কেনেন, তাহলেই ফুটোটা একটু বড় বড় আছে, খুব অনায়াসেই বের হয়ে যাবে। এইভাবে হাতে করে একটু ঘষে ঘষে বার করে দিচ্ছি, আরও তাড়াতাড়ি বের হয়ে যাবে। যেগুলো জমাট বেঁধে গেছে, সেগুলো একটু করে ছাড়িয়ে দিচ্ছি। এভাবে সব আটাগুলোকেই আমি এই চালনির সাহায্যে চেলে নেব। আর এটা এই কুকারে করাটা এতটাই সোজা। আগে আমার মায়েরা ছোটোতে করেছি দেখেছি, মাটির কলসি, আবার অ্যালুমিনিয়ামের যে ঘড়া উঠেছে তাতে করছিল। এখন এই কুকারে উঠেছে, এইভাবে যে ফানেলটা বের হয়েছে, খুবই সুন্দর, চট জলদি হয়ে যাচ্ছে। ধরুন কেউ কোনো দিন পারেনি বানাতে, সেও পেরে যাবে, এতটাই সোজা এটা। আর এগুলো ফেরিওয়ালারা সবারই বাড়ির সামনে সামনে নিয়ে যাচ্ছে। এইভাবে কিনে নেবেন, কিনে বানিয়ে নেবেন। আমার আটাটা সব চালা হয়ে গেছে। এবারে আমি ভিতরে গুড় দেব, সেই কারণে গুড়টাকে একটু ভেঙে নেব। এখানে আমি খেজুর গুড়ের পাটালি ছিল, সেটাই 2টো নিয়েছি। এখানে যদি এমনি আখের গুড় থাকে সেটা দিলেও হবে, আবার গুড় না দিয়ে কেউ যদি প্লেন করতে চান সেটাও হবে, চিনি দিলেও হবে। ভেঙে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি।
ওইদিকে আমি চুলোতে কিন্তু পানিটা ফুটতে দিয়ে দিয়েছি কুকারে। প্রথমে আটা দিচ্ছি, মাঝে গুঁড়োটা দেবো, দিয়ে তারপরে আবার আটা দেব। আর এইটা কুকারের ভাপটা লাগছে বলে এত তাড়াতাড়ি খুবই একদম মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই 1 থেকে 1.5 মিনিট সময় লাগছে, তার মধ্যেই হয়ে যাচ্ছে পিঠে আমার। আবার সাইজে ছোট আছে, সেই কারণে অল্প ভাপেতে হয়েও যাচ্ছে। পানিটা ফুটে গেছে, এভাবেই ফুটবে। এবারে কুকারে যে সিটিটা আছে সেটা খুলে দিয়ে এখানে আমি এই মুখে, সিটির মুখটাতেই এইভাবে ফানেলটা ঢুকিয়ে দেব। এখানে কাপড় চাপা না দিলেও হবে, তা কাপড় আমি একটা সুতির পরিষ্কার সাদা কাপড় ছিল, সেটাকেই হালকা ভিজিয়ে চাপা দিয়ে দিলাম। ভাপটা খুব ভালো মতো বের হচ্ছে। এইভাবে হালকা টিপে দেখে নিলাম সব হয়ে গেছে, কাঁচা নেই। একটা তুলে নিয়ে আবার একটা রেডি করা ছিল, আবার একটা বসে দিলাম। সেই কারণে দুটো এরকম ফানেল বা চা ছাঁকনি যা বলবেন তাই নিলে খুবই তাড়াতাড়ি হবে। দেখতে পেলেন বন্ধুরা, আমার ভাপা পিঠা কত সহজেই হয়ে গেল। আর যে কোনো দিন বানায়নি সেও পারবে বানাতে, এতটাই এই পিঠে সহজ। তাহলে শীতও আছে, আর এই পিঠে শীতের সময় খেতে খুব দারুণ লাগে। আর খেজুর গুঁড়ো উঠে গেছে, তাহলে খেজুর গুঁড়ো দিয়ে এরকম ঝটপট বানিয়ে নিন। আর খেয়ে ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।